মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। তো আজকে সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে মোচা রান্না আছে আর মোচা কাটতে বেশ সময় লাগে। ছেলে এখনো ঘুম থেকেই ওঠেনি, গোস্তাবও ঘুম থেকে ওঠেনি, ওর তাড়াতাড়ি বেরোনো আছে। তো ও সকালে টিফিন করবে না, একেবারে ভাত খেয়েই বেরিয়ে যাবে। আমি রান্নাঘরে চলে এসেছি, এই দেখো মোচা কাটছি, এই দেখো। তো রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। একদিকে আমি মোচাটাকে একটু নুন, সামান্য পরিমাণে হলুদ আর তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি কুকারে। আর এইদিকে দেখো আমি চাউমিন সেদ্ধ করতে বসিয়েছি, কৌস্তবকে টিফিনে চাউমিন দেবো আজকে। তো আর একদিকে আমি চাউমিনটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি রান্না করতে করতে এখন পাখুমকে আর এই যে এই পাশে পাখুমের পাপাইকে ডাকতে এসছি, দুইজনকে ডাকতে এসছি। এই যে পাখুম ঘুম দিচ্ছে গঞ্চাকে নিয়ে। সোনু আয় পাপা, ও তো 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 অনেক বেশি গেছে। পাপালে চিকি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। এই যে একটা আলসা করছে, রাত্রিবেলায় ঘুমাতে চাইবে না, সকালবেলায় ঘুম থেকে উঠতে চাইবে না। এই দেখো। আর এই যে বড়টাকেও ডাকছি, বড়টাও চোখ খুলতে পারছে না, বড়টা উঠতে পারছে না। এই গুড মর্নিং বলো। আরে বাবা, গলাতে আওয়াজ বেরোচ্ছেন। শোনো একটু গুড মর্নিং বলে দাও। এই দেখো চোখ না খুলে গুড মর্নিং বলছে তোমাদেরকে। উঠে পড়ো, উঠে পড়ো। পাখুমকে ঘুম থেকে তুলে নি, তুলে ও মুখ টুক ধুয়ে ব্রেকফাস্টটা করে নেবে। চলো বাদে কথা। চাউমিনটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে এই দেখো জল ঝরাতে রেখে দিয়েছি। চালটাও ভিজিয়ে দিয়েছি, চালটা যদি আধ ঘন্টার মতো ভেজানো থাকে ভাতটা বেশ ফুরফুরা। এই দেখো মোচাটাকে সেদ্ধ করে ঠান্ডা হতে দিচ্ছি, না হলে চটকানো যাবে না। সামান্য পরিমাণে চটকে নেব যাতে মাখো মাখো একটা ব্যাপার আসে। আর এর মধ্যে তো আলুও দিয়ে দেব। আর এইদিকে মাছের ঝোলের জন্য কড়াইও বসিয়ে দিয়েছি। আমি মাছের ঝোলটা আগে করে নিচ্ছি, ততক্ষণে মোচা ঠান্ডা হয়ে যাবে। কড়াইতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে ভাজা করে নিয়ে আজকে মাছের ঝোলটা আমি কিন্তু করবো আদা দিয়ে জিরে দিয়ে হালকা পাতলা ঝোল। আমাদের ঘরে এমনিতে হালকা পাতলা ঝোলেরই রান্না বেশি হয়। তো এই যে আমি মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি, মাছ ভাজাগুলো করে নিয়ে কথা বলবো আবার। এই দেখো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার কড়াই তেল তো গরমই আছে, আমি আর তেল দেবো না, যা তেল আছে এতেই রান্না করব। গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে দেবো। আলুগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে, তারপরে এর মধ্যে আদা বাটা জিরে বাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। আমি আজকে জিরেটাও বেটে দিয়েছি। তো আদা বাটা আর জিরে বাটা দিয়ে ভালো করে কষে নেব, কাঁচা লঙ্কা দেব, দেখতে থাকো। এই দেখো আমি সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আলুর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আর এর মধ্যে তো আদা জিরে বাটা আর ধনে গুঁড়ো দেওয়া আছে, সামান্য পরিমাণে চিনি দিয়েছি, নুন হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে মাখো মাখো করলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। কিন্তু যারা এখনো আদা জিরে দিয়ে ট্রাই করনি তারা অবশ্যই এটা ট্রাই করবে। অনেকে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল খেতে পারে না। আমি বলবো মাঝে মধ্যে পেটকেও শান্তি দেওয়া বা মুখের টেস্ট চেঞ্জের জন্য কিন্তু এরকম রান্না করে খেতে পারো, ভালোই লাগে খেতে, খুব খারাপ লাগে না। তো দেখো আমার মশলাটা ভালো করে দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব, মাছের ঝোল রেডি হয়ে যাবে। দেখো করতেও বেশিক্ষণ লাগে না। তো আমি এবার এই যে চাপা দিয়ে দিলাম। তো পাখুম এই যে ওপর থেকে মুখ ধুয়ে চলে এসছে, আর এই যে ওর খাবার রেডি রয়েছে।
ও ওটস খাবে, এটা দুধ দিয়ে ওটস করা, এর মধ্যে কিন্তু চিনি দেওয়া না, বাতাসা দেওয়া আছে। আর আমি চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আর এর মধ্যে আছে ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, সেগুলোকে আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়ে এর সাথে মিশিয়ে দিই। আর এই দেখো খাবার দেখে দেখো সকালবেলা মুখ বাঁচায়, ও সব ভালো লাগে, শুধু খেতেই ওর ভালো লাগে না। আর এখন আমাকে ওকে খাইয়ে দিতে হবে। ও সকালের খাবারটা যেহেতু ওটস থাকে না, ও মুখ এরকম ঘুরিয়ে টুরিয়ে কত বদমাইশি করে খাবে। তো সকালের খাবারটা আমাকে খাইয়ে দিতে হয় ওকে। দুপুরে খাবারটা কিছুটা ও হাত দিয়ে খায়, কিছুটা আমি হাত দিয়ে খাইয়ে দিই। আর যদি ওর পছন্দ মতো কোনো খাবার হয় তাহলে কিন্তু সেদিনকে আমার দরকারই পড়ে না। ধরো এই লুচি পরোটা এগুলো যদি হয় আমার কোনো দরকারই পড়ে না। তো চলো ওকে ঢাকাটা খুলে দিয়েছি, দেখো মাছের ঝোলটা ভালো করে ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নেব, তো মাছের ঝোল রেডি হয়ে যাবে। এরপর আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। এই যে আমি চাপা দিয়ে দিলাম, এবার 2-3 মিনিট বাদে মাছের ঝোল হয়ে গেল। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো মাছের ঝোলটা এরকম হালকা পাতলা ঝোল এরকম দেখতে হবে। এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়, গরম ভাতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি আর দারচিনি। ফোড়ন দিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো দিয়ে দিলাম, লাল লাল করে আগে ভেজে নিই। তারপরে এর মধ্যে এই যে নারকেল কুড়িয়ে রেখেছি, এতটা নারকেল দেবো না আমি। আর ছোলাও সেদ্ধ রয়েছে, সন্ধ্যাবেলা মুড়ি মাখার জন্য ছোলা সেদ্ধ করেছিলাম, তো সেই ছোলা একটু রয়ে গেছে, ছোলাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আজকে নিরামিষই করছি, ঘরে চিংড়ি আছে, তবুও আমি একটা নারকেল আর ছোলা দিয়েই করছি শুধু। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখো আমি আদাটাকে কেমন কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে আদা কোরানো দিয়ে দিয়েছি। দেখো আলুগুলো কেমন লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নারকেল কোড়া দিয়ে নেড়ে নেব। নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব, তাহলে পেটে একটু কম সমস্যা হবে। কাঁচা নারকেল দিলে আমার পেটে খুবই সমস্যা হয় বলতে পারো। এরকম করে একটু ভাজা ভাজা করে নেব। মোচাটাকে দেখো চটকেছি এরকমভাবে পুরো একদম কাট করে নিয়ে নিই, তাহলে ওটা কেমন লাগে একটু। এই দেখো নারকেলটাও ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। নারকেল দিয়ে দেখো তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দিলাম, সেদ্ধ ছোলা। এইসব তরকারিতে অবশ্যই কিন্তু একটু চিনি দেবে, না হলে সেরকম টেস্ট পাওয়া যায় না। আর লাস্টে ঘি গরম মশলা দিয়ে চাপা দিয়ে রাখবে, দেখবে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। জানি এই ছোলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ছোলাগুলো যেহেতু আমার সেদ্ধ করাই ছিল, এবার আমি এর মধ্যে মোচাটা ঢেলে দিচ্ছি। এই দেখো মোচাটা এই যে ঢেলে আমি নাড়াচাড়া করে দেবো। আর যেহেতু আমি এটা সেদ্ধর সময় এর মধ্যে আমি কি বলে ওটাকে নুন দিয়ে দিয়েছিলাম, একটু নুন হলুদ দিয়েছিলাম সামান্য পরিমাণে, তো আমি বাদে এটা নুনটা একটু টেস্ট করে তারপরে দেবো। আর আরেকটু হলুদ দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখবো। এই দেখো মোচা রান্না রেডি হয়ে গেছে। এই যে এবার আমি এর মধ্যে ঘি গরম মশলাটা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো। তার আগে তোমাদেরকে দেখে দিলাম, দেখতে কিন্তু এরকম হয়েছে, বেশ মাখো মাখো সুন্দর। গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরাও বাড়িতে এইভাবে মোচা রান্না করার ট্রাই করো। আর আমি এই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, আজকে ভাত বসাতে দেরি হয়ে গেছে। তো রান্না কমপ্লিট। আর চাউমিনটা করবো কিভাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি সবজিগুলো আগে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি ক্যাপসিকাম, গাজর আর বিনস দিয়ে করব। আমি এটাকে সেদ্ধ মতো করে নেবো, ফ্রাই ঠিক বলা ভুল। এগুলোর মধ্যে একটু নুন দিয়ে চাপা দিয়ে যখন এটা সেদ্ধ হয়ে যাবে আমি চাউমিনটা অ্যাড করে দেব। আর ছেলে খাবে যেহেতু আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করি না, বাদে আর কি শসার সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, তাহলে ছেলে খেতে পারবে না, ও চাউমিন খেতে ভালোবাসে। তো এটাকে আমি এবার চাপা দিয়ে সেদ্ধ করে দেব। আমার চাউমিন করা হয়ে গেছে। দেখো চাউমিনটা এরকম হবে, এরকম সিম্পল হবে, দেখেছো? একদম অয়েল ছাড়া এরকমই হবে, সেদ্ধ সেদ্ধ আর কি। আমি এমনিতেই সেদ্ধ জিনিস খুব পছন্দ করি, সবজি
বা খাবার আমি অতটা ডিপ ফ্রাই পছন্দ করি না। তো এই দেখো, দেখতে রাখো ভালো, খেতেও কিন্তু টেস্টি হবে। পাকুম খেতে বসেছে। আজকে ওর স্নান করাও আগে হয়ে গেছিল, কারণ আগের দিন ওর চুল কাটতে কাটতে ট্রিমারের চার্জ চলে গেছিল, তো খাবলা খাবলা হয়ে গেছিল চুল। আজকে ওর পাপাই চুলটাকে পুরো সাইজ করে দিয়েছে। ও বলে ওর মাথাটা নাকি ফুটবলের মতো হয়ে গেছে, আর মাথা অনেক হাওয়া লাগছে। আর আমি একটা কথা বলবো, এই দেখো একটা ছোট্ট দাঁতা খাচ্ছে। ও সজনে ডাঁটা খেতে খুব ভালোবাসে। আর এই যে ওর ভাত মোচা দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছে, আর ওই যে মাছ। আর আমার রয়েছে চাউমিন, কোস্তাবকে টিফিনে চাউমিন দিয়েছিলাম। আর আমার তখন খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো কোস্তাবের সাথে একবারে ওর থালাতেই ভাত খেয়ে নিয়েছিলাম। এখন আমি আর ভাত খাবো না, এখন চাউমিনটাই খেয়ে নেব। আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, বাদে আবার কথা বলবো, তাই তো শোনো? বাইরে এখন বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে। দেখো গাছগুলো কি দুর্ধর্ষ লাগছে দেখতে, পুরো সবুজে ভরা। আর এগুলো আমার অ্যালোভেরা গাছ। একদিন এই অ্যালোভেরা গাছের আমি ভিডিও করে দেখাবো, আর বলবো এই অ্যালোভেরা গাছগুলো কি করে দুটো টবে এত ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? আর দেখো একটা তুলসী পাতা গাছ, এখানে অনেক গাছ রয়েছে। আমি একদিন শুধু গাছের ওপরে একটা ভিডিও তৈরি করব। আর দেখো পাশে একটা বড় নিম গাছ, আকাশ দেখলে বুঝতেই পারছো কতটা মেঘলা করে রয়েছে। এই পাশটাও দেখো পুরো সবুজে সবুজ ভর্তি। কত পাখির আওয়াজ পাবে জানো? এই জঙ্গলে ভর্তি টিয়া পাখি আসে, বুনো টিয়া পাখি। গাগুলো পুরো চকচকে, ভীষণ সুন্দর লাগে দেখতে, জানো তো? এই দেখো, আমার ছেলে বলে এটা নাকি চিড়িয়াখানা। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর টিয়া পাখির গলায় যে এত আওয়াজ, সকালবেলায় ঘুম তোমার অটোমেটিকলি ভেঙে যাবে, চিৎকার করে করে ঘুম ভাঙাতে আসবে। দেখেছো কি সুন্দর লাগছে।